নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওয়ে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আইপিও রিলেটেড। এবং আইপিও রিলেটেড আমি ৩ টে ভাগে ভাগ করে এখানে আলোচনা করব। যে আইপিওটি লিস্টিং হয়ে গেছে গতদিন, অর্থাৎ আইজিআইএল কোম্পানিটি লিস্টিং হয়ে গেছে এবং 23% মতো লিস্টিং গেইন নিয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং যে আইপিওগুলো 19 তারিখ থেকে ওপেন হয়েছে, অর্থাৎ সেদিন 5টি আইপিও ওপেন হয়েছিল অ্যাপ্লিকেশনের জন্য, এবং পরবর্তীতে 20 তারিখে 3টি আইপিও অ্যাপ্লিকেশনের জন্য ওপেন হয়েছে। এবং মোট এই 8টি আইপিও 19 এবং 20 তারিখ মিলিয়ে কিন্তু ওপেন হয়েছে, যার অ্যাপ্লিকেশন পর্ব এখনও চলছে। এবং আরেকটি আইপিও ওপেন হতে যাচ্ছে 23শে ডিসেম্বর, যেটির নাম হচ্ছে ইউনিমেক। এবার এই 3 ধরনের ক্রাইটেরিয়া আছে। একটি হচ্ছে অলরেডি লিস্টেড, আরগুলো অ্যাপ্লিকেশন 8টি অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়েছে, আর একটির এখনও অ্যাপ্লিকেশন পর্ব চালু হয়নি, প্রি অ্যাপ্লিকেশন পর্ব চলছে। যাই হোক, এবার এখানে যে আলোচনাটা করব, সেখানে প্রথমে আমি আলোচনা করব আইজিআইএল নিয়ে, যেটা হচ্ছে অলরেডি লিস্টেড কোম্পানি। সেদিন লিস্টিং হওয়ার পরে এর কিন্তু প্রাইসটা, স্টকের প্রাইস প্রায় 525 টাকার মতো চলে যায়, এবং লিস্টিং গেনের থেকেও বেশি যায়। কিন্তু অনেকেই কিন্তু এখানে লিস্টিং গেন নিয়ে প্রফিট বুক করেছেন। অনেকে হয়তো ওই 525 টাকা যাওয়ার পরেও প্রফিট বুক করেছেন, অনেকে আবার করতে পারেননি। তারপরে কিন্তু অনেকটা স্টক নিচে নেমে যায়, সেটা এখন 471 টাকায় ট্রেড করছে। অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন যে লিস্টিং গেন নিয়ে আমি প্রফিট বুক করব, আবার অনেকেই কিন্তু লং টার্ম হোল্ডিংয়ের জন্যে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন। আবার কেউ কিছু কারণে কি হয় যে গত কিছুদিন ধরে দেখা যাচ্ছে আইপিও লিস্টিং হওয়ার পরেও পরপর কয়েকদিন হয়তো 30-40% স্টকটি মুভ করে যায়। সেটার আশায় অনেকেই কিন্তু ইনভেস্ট করেছেন। এবার এই সময় কি হলো, এর ক্ষেত্রে প্রথমে দিল লিস্টিং গেনের থেকে কিছুটা বেশি গেল, 525 টাকা পর্যন্ত গেলো, তারপর কিন্তু স্টকটি 459 পর্যন্ত নিচে নেমে যায়। এবং সে জায়গায় অনেকে হয়তো ভয় পেয়ে প্রফিট বুক করে কেটে দেয়। আবার অনেকে কিন্তু এখনও হোল্ড করে আছেন এবং ভাবছেন যে আমি লিস্টিং গেনটা নিয়ে বেরিয়ে গেলেই হয়তো ভালো হতো, বা 525 টাকায় যখন উঠছিল তখনই কোনো একটি প্রাইসে যদি আমি সেল করে দিতাম হয়তো ভালো হতো। কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা যখন আইপিওতে করেন, তখন আপনাকে আগের থেকে ডিটারমাইন করতে হবে আমি কী করব। লিস্টিং গেনের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকি, তো আপনি লিস্টিং গেন নিয়ে সঙ্গে সঙ্গে কেটে দেবেন, প্রি অর্ডার দিয়ে রাখবেন, লিস্টিং গেন যা হবে সেই প্রাইসে কেটে যাবে। এবং যদি আপনার লং টার্ম হোল্ডিং করার ক্যাপাসিটি থাকে, তখন আপনি লং টার্মের জন্য রাখবেন। এবং লং টার্ম বলতে সেটা আপনি 1 বছরের উপরে ভাববেন, লং টার্ম বলতে সেটা 2-3 দিনে এরকমভাবে ভাববেন না। ভাবলে পরে সমস্যা হতে পারে। এই যে সাইকোলজিক্যাল প্রবলেম একটা চলে আসে, আগেই বিক্রি করলে মনে হয় ভালো হতো। এই যে মার্কেটের সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভ, সেজন্যই কিন্তু এই স্টকটার প্রাইসটা কমেছে। এবং এই স্টকটি কিন্তু ফান্ডামেন্টালি, ফিনান্সিয়ালি এবং যে সেক্টরে কাজ করে স্টকটি কিন্তু ভালো। এবার এই যে ভালো সেক্টর এবং মার্কেটের সেন্টিমেন্ট যদি কোনোদিন চেঞ্জ হয়, হয়তো স্টকটি উপরের দিকে যেতে পারে। সেজন্য এখন থেকে আপনি হয়তো ভাবলেন যে যাবে না, আপনি ভয় পেয়ে বিক্রি করে দিলেন, মানে আপনি লিস্টিং গেনের ফুলফিল প্রফিটটা নিতে পারলেন না, এবং একটি প্রাইস যেহেতু ডিক্লাইন হলো, সেই জায়গায় গিয়ে আপনাকে লসে বিক্রি করতে হলো, অর্থাৎ লিস্টিং গেনের থেকে কম পেলেন। এবার আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। সেই পেশেন্সটুকু না থাকলে স্টক মার্কেটে কিন্তু কাজ করা যায় না। এবার আপনার নিজস্ব ডিসিশন আপনারাই নেবেন। এখানে আমি হোল্ড, সেল, বাই কোনো কিছুই রেকমেন্ড আপনাদের কিন্তু করছি না। এটা জাস্ট খালি আমার অ্যানালিসিস। কার কীরকম সাইকোলজি সে সেইভাবেই কাজ করবে, যার যেরকম রিস্ক অ্যাপিটাইট সে সেইভাবেই কাজ করবে, এটাই স্বাভাবিক। জাস্ট খালি আমি তুলে ধরলাম। কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট, যে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনারা নিজেদের ভিশনটাকে ক্লিয়ার রাখবেন যে আমি কী কারণে এখানে অ্যাপ্লিকেশনটা করছি। লিস্টিং গেইন নেওয়ার জন্য, নাকি লং টার্ম গেইন নেওয়ার জন্যে, নাকি শর্ট টার্ম একটু প্রফিট নেব, বা যা হবে দেখা যাবে, যেটুকু প্রফিট নেওয়ার পাবো। এরকম এই যে ব্যাপারগুলো আপনাকে আগের থেকেই ক্লিয়ার করতে হবে, যাতে আপনার সাইকোলজিটা ভেঙে না যায়, আপনার মেন্টাল স্টেমিনাটা যেন ভেঙে না যায়। যে হঠাৎ করে মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ হলো, আগে বিক্রি হলে ভালো হতো, এখন কমে গেল। এতে কি হয়, আপনাদের যে স্ট্র্যাটেজিগুলো থাকে না ইনভেস্টমেন্টের, সেই স্ট্র্যাটেজিগুলোতে এফেক্ট করে। বিভিন্ন সময় আপনি ফ্ল্যাকচুয়েট করতে থাকবেন, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সেই জন্য বলা যে আগে থেকেই ক্লিয়ার করবেন। এরপর আসি, যে 8টি আইপিও অ্যাপ্লিকেশন পর্ব চলছে, তাদের আমি জিএমপি এবং সাবস্ক্রিপশন রেট নিয়ে তুলে ধরবো। কারণ কি, যারা লিস্টিং গেনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বিবেচ্য বিষয়, তাদের এই জিনিসগুলো লক্ষ্য রেখে করতে হয়। যদিও জিএমপি কোনো ভ্যালিড বিষয় নয়, তবু এখান থেকে একটা ধারণা পাওয়া যায়। জিএমপির উপর সবসময় কিন্তু ভরসা করা যায় না। এখানে প্রথমেই আমি যে কোম্পানিটির নাম বলবো, সেটা মমতা মেশিনারিজ। তার কিন্তু জিএমপি চলছে 107.5%, মানে এটা হচ্ছে 260 টাকার মতো গেন জিএমপি। আর সাবস্ক্রিপশন হচ্ছে হলো 38.86 টাইমস। ড্যামের ক্ষেত্রে 56.5%, অর্থাৎ 160 টাকা, 7.10 টাইমস এর সাবস্ক্রিপশন। সেনোরেসের ক্ষেত্রে 51.15% জিএমপি, অর্থাৎ 200 টাকা, এবং এর সাবস্ক্রিপশন রেট হচ্ছে 1.94 টাইমস। ট্রান্সরেল 40.50%, অর্থাৎ 175 টাকা জিএমপি, এবং এর সাবস্ক্রিপশন পার্সেন্টেজ হচ্ছে 5.42 টাইমস। সান্থান টেক্সটাইল 12.40%, অর্থাৎ 40 টাকা, সাবস্ক্রিপশন রেট হচ্ছে 1.53 টাইমস। ভেন্টিভ 5.44%
100% অর্থাৎ 35 টাকা সাবস্ক্রিপশন হচ্ছে। 100% নিচে কিন্তু এখনও রয়েছে 0.75 টাইমস। কনকর্ড 5.71% অর্থাৎ 40 টাকা, এর সাবস্ক্রিপশন 125% অর্থাৎ 1.25 টাইমস। কারারও এর কোনো জিএমপি আমি দেখতে পাচ্ছি না, এর হচ্ছে 0 দেখাচ্ছে। আর এর সাবস্ক্রিপশন রেটটি দেখুন, অনলি 0.09% অর্থাৎ 9%-এর মতো। এর কিন্তু জিএমপি ভালো দেখাচ্ছে না। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপকামিং যে আইপিও, যেটার প্রি অ্যাপ্লিকেশন পর্ব চলছে, সেটি হচ্ছে ইউনিম্যাক। এটি এখনই কিন্তু এর জিএমপি দেখাচ্ছে 61.15%, অর্থাৎ 480 টাকা পার শেয়ারে আপনার গেইন হতে পারে জিএমপি অনুসারে। কিন্তু এর সাবস্ক্রিপশন এখনও যেহেতু চালু হয়নি, তাই এই ডাটাটি আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আশা রাখছি যে এই কোম্পানিটি ভালো রকমের একটি লিস্টিং গেইন আপনাদেরকে দিতে পারে, কারণ কি এই কোম্পানি যে সেক্টরে কাজ করে সেক্টরটি কিন্তু ভালো সেক্টর, এবং এর যে অ্যাঙ্কার লিস্ট আসবে আশা করি ভালো আসবে, এবং জিএমপিও এর কিন্তু ভালো আমরা আগামীতে আশা রাখি যে দেখতে পারবো। যাই হোক, আজকের ভিডিওতে এটুকুই ছিল আপনাদের সামনে তুলে ধরার। 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি হলো লিস্টেড স্টক বা আইপিও, দ্বিতীয়ত 8টি আইপিও নিয়ে আলোচনা করলাম যেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, এবং আরেকটি আইপিও নিয়ে আলোচনা করলাম যেটি প্রি অ্যাপ্লিকেশন পর্ব চলছে এবং 23শে ডিসেম্বর এর অ্যাপ্লিকেশন চালু হচ্ছে। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো একটু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজেদের মধ্যে ভিডিওটি। এবং আজ যারা নতুন আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।